আপনি যদি আজ মুর্শিদাবাদের রাস্তায় দাঁড়িয়ে থাকেন তাহলে হয়তো জানেন না আপনার পায়ের নিচেই লুকিয়ে আছে কয়েকশো বছরের পুরনো ইতিহাস। রাজা, নবাব, ধনী বণিক আর ষড়যন্ত্রের শহর মুর্শিদাবাদ। প্রশ্ন হলো, এই শহরের নিচে কি সত্যি গোপন টানেলের এক বিস্তৃত নেটওয়ার্ক ছিল, নাকি এগুলো সময়ের সঙ্গে তৈরি হওয়া লোককথা? আজকের এই ভিডিওতে আমরা আবেগ নয়, প্রমাণের ভিত্তিতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। 18 শতকে মুর্শিদাবাদ ছিল বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র। নবাবদের রাজধানী হিসেবে এখান থেকেই শাসন চলত। ইউরোপীয় বণিক সংস্থা, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই শহরের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। মুর্শিদাবাদে উৎপাদিত মসলিন, রেশম ও অন্যান্য বস্ত্র ইউরোপের বাজারে বিপুল চাহিদা তৈরি করেছিল। শহরে প্রবাহিত হতো বিপুল পরিমাণ সোনা, রূপো ও সম্পদ। যেখানে এত সম্পদ, সেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। এই বাস্তবতা থেকেই গোপন পথ বা আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচারের ধারণা জন্মায়। ইতিহাসে টানেল সাধারণত 4টি কারণে নির্মিত হয়েছে। প্রথমত, জরুরি অবস্থায় পালানোর ব্যবস্থা। দ্বিতীয়ত, দামি জিনিস বা অর্থ গোপনে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর সুবিধা। তৃতীয়ত, নিরাপদ ও গোপন বৈঠকের স্থান। চতুর্থত, ভবনের নিচে ড্রেনেজ, বেসমেন্ট বা স্ট্রাকচারাল প্রয়োজন। তাই প্রতিটি ভূগর্ভস্থ পথকে সরাসরি গোপন পালানোর টানেল বলে ধরে নেওয়া ঐতিহাসিকভাবে সঠিক নয়। মুর্শিদাবাদের আন্ডারগ্রাউন্ড টানেল আলোচনা করতে গেলে সবচেয়ে আগে যে নামটি আসে সেটি হল হাউস অফ জগৎ শেঠ। জগৎ শেঠ পরিবার ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী ব্যাংকার পরিবার। নবাব থেকে শুরু করে ইউরোপীয় কোম্পানি সবাই তাদের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা নিত। এই বাড়ির নিচে আজও বড় বেসমেন্ট, বন্ধ সুড়ঙ্গ এবং পানিতে ভর্তি চেম্বারের অস্তিত্ব পাওয়া যায়। স্থানীয় গাইড এবং পর্যটকদের অভিজ্ঞতায় জানা যায়, এই ভূগর্ভস্থ অংশগুলো ব্যবহার করা হতো মূল্যবান ধাতু, দলিল এবং গুরুত্বপূর্ণ জিনিস নিরাপদে রাখার জন্য। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সুড়ঙ্গগুলোর সম্পূর্ণ নকশা বা বৈজ্ঞানিক মানচিত্র আজও তৈরি হয়নি। এরপর আসে কাঠগলা বাগান বাড়ি। কথগলা ছিল ধনী বণিকদের বসবাসের স্থান। এখানে পাওয়া যায় লুকোনো সিঁড়ি, নিচতলার কক্ষ এবং ছোট আন্ডারপাস। অনেক গবেষকের মতে এগুলো মূলত সার্ভিস টানেল বা অভ্যন্তরীণ চলাচলের পথ ছিল। কর্মচারী ও পণ্য পরিবহনের জন্য এই ধরনের স্ট্রাকচার সেই সময় স্বাভাবিক ছিল। তাই কথগলার প্রতিটি ভূগর্ভস্থ পথকে নাটকীয় পালানোর রাস্তা বলা ঐতিহাসিকভাবে অতিরঞ্জন। কাতরা মসজিদ মুর্শিদাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। এই মসজিদের নিচে সাবস্ট্রাকচার, ভেন্টিলেশন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে। অনেক সময় এগুলোকে গোপন টানেল বলা হয়, কিন্তু স্থাপত্যবিদদের মতে এগুলো ভবনের ভারসাম্য ও পরিবেশ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় কাঠামো। ধর্মীয় স্থাপনায় নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করার জন্য এই ধরনের নকশা সেই যুগে প্রচলিত ছিল। হাজারদুয়ারি প্যালেস নিয়ে সবচেয়ে বেশি গল্প প্রচলিত। হাজারদুয়ারির নিচে বেসমেন্ট ও করিডোর থাকার প্রমাণ রয়েছে, তবে গঙ্গা নদী পর্যন্ত দীর্ঘ গোপন টানেলের কোনো শক্ত ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি। অনেক গল্প ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, যখন পরিত্যক্ত বেসমেন্ট ও করিডোরকে রহস্যময়ভাবে উপস্থাপন করা শুরু হয়। এই পর্যন্ত যা জানা যায় তা থেকে 3টি বিষয় স্পষ্ট। মুর্শিদাবাদে ভূগর্ভস্থ স্ট্রাকচার আছে, কিছু জায়গায় এগুলো গোপন কাজে ব্যবহৃত হয়েছে, কিন্তু পুরো শহর জুড়ে একটানা টানেল নেটওয়ার্ক ছিল এমন দাবি সমর্থন করার মতো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আজ পর্যন্ত পুরো মুর্শিদাবাদে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার বা পূর্ণাঙ্গ প্রত্নতাত্ত্বিক সমীক্ষা হয়নি। রহস্য মানুষের কৌতূহল বাড়ায়। পর্যটন, গল্প এবং আধুনিক মিডিয়ার জন্য রহস্য আকর্ষণীয়। কিন্তু ইতিহাস কেবল রোমাঞ্চ নয়, ইতিহাস মানে তথ্য, প্রমাণ এবং যুক্তি। মুর্শিদাবাদের নিচে শুধু ইট পাথরের সুড়ঙ্গ নেই, সেখানে লুকিয়ে আছে ক্ষমতার লড়াই, অর্থনীতির গল্প এবং একটি সভ্যতার উত্থান ও পতনের চিহ্ন। আসল প্রশ্ন টানেল ছিল কিনা তা নয়, আসল প্রশ্ন হলো, আমরা কি ইতিহাসকে সত্যের আলোয় দেখতে চাই, নাকি রহস্যের আড়ালে ঢেকে রাখতে চাই? আপনি যদি এই ধরনের তথ্যভিত্তিক ইতিহাস বিশ্লেষণ পছন্দ করেন, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। পরের ভিডিওতে কোন ঐতিহাসিক রহস্য নিয়ে আলোচনা করা উচিত সেটিও লিখে জানাতে পারেন।